বদলের বাংলাদেশে বদলার রাজনীতি করছেন মোহাম্মদ ইউনূস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধার সনদ বাতিল হয়ে গেল, যার অর্থ মুক্তিযুদ্ধের পথিকৃৎ মুজিবুর আর মুক্তিযোদ্ধা নন পড়শি দেশে। কেবল মুজিবই নন, 400-র বেশি নেতার স্বীকৃতি কেড়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতেই এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। জানা গিয়েছে, বঙ্গবন্ধু, সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 400-র উপর রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের প্রস্তাবে শিলমোহর দেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 94তম সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। গত 10ই মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম সংশ্লিষ্ট খসড়ায় স্বাক্ষর করেন। সংশোধনীতে মুক্তিযুদ্ধের সময় রাজনীতিবিদদের পাশাপাশি আরও 4 শ্রেণীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে সনদ বাতিল করা হয়। সংশ্লিষ্ট খসড়ায় বলা হয়, বীর মুক্তিযোদ্ধা কেবল তারাই থাকবেন যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। রাজনীতিবিদরা সরাসরি যুদ্ধ করেননি, তাই তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে নতুন পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কোনো মর্যাদা কমানো হয়নি, বরং মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও সুনির্দিষ্ট করা হয়েছে। নতুন বাংলাদেশে মুক্তিযোদ্ধা কারা, সে সংজ্ঞাই বদলে ফেলা হচ্ছে। শেখ হাসিনার পতনের পর থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। মুজিব মুছতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম রাখা হয়েছে ফজলুল কাদের চৌধুরী নামের এক কুখ্যাত গণহত্যাকারী রাজাকারের নামে। বিশ্লেষকরা বলছেন, মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করে যারা আসল রাজাকার, তাদের স্বাধীনতা সংগ্রামী হিসেবে প্রমাণ করতে চাইছে ইউনূস সরকার। আর সেই পথে হেঁটেই এবার ইউনূসের মুক্তিযোদ্ধা কেড়ে নেওয়ার হাস্যকর পদক্ষেপ করল ইউনূসের প্রশাসন। গত বছরের অগাস্টে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর পদ্মা পাড়ের দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময় বঙ্গবন্ধুর মূর্তিও ভাঙতে দেখা যায় বিক্ষোভকারীদের। কয়েকদিন আগে বাংলাদেশের টাকার নোট থেকেও মুজিবরের ছবি সরানো হয়। এবার বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধার স্বীকৃতিও কেড়ে নিল ইউনূসের সরকার। মুক্তিযুদ্ধকালীন রাজনীতিবিদদের বীর যোদ্ধার স্বীকৃতি বাতিল নিয়ে বাংলাদেশের শোরগোল পড়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।